আগে থেকে মানসিকভাবে প্রস্তুত। অজু করে নিজে প্রস্তুত হচ্ছে, অজু করছে, উদাসীনতার অজু নয়, পবিত্রতার অজু। পবিত্রতার অজু, শুধু পরিচ্ছন্নতার অজু নয়, পরিচ্ছন্নতা এবং পবিত্রতার অজু। শুধু নাপাকি দূর করার অজু নয়, নিজের গুনাহ পাপ সবকিছু ধুয়ে মুছে তওবা করে, অজুর সঙ্গে তওবা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অজুর সঙ্গে তওবা, যাতে পরিচ্ছন্ন হয়ে যায়। ধোয়ার এমনি ধুলেতে পরিচ্ছন্ন হয়ে যায়। ওজুর নিয়তে অজু করলাম, তাহলে নাপাকিও দূর হয়ে গেল, অপবিত্র অবস্থাটা দূর হয়ে গেল, ময়লা দূর হলো, নাপাকি দূর হলো। নাপাকি লাগলে শরীরে কাপড়ে সেটা ধুলে পাক হয়ে যায়। ওজুর মাধ্যমে অপবিত্র অবস্থা, অজু ফরজ, গোসল ফরজ, অজু করে নিলাম, এখন অজুর কাজ শেষ। গোসল ফরজ হলে গোসল করে নিল, পবিত্র হয়ে গেল, শারীরিক অপবিত্রতা দূর হয়ে গেল। আরেকটা হলো নফসের অপবিত্রতা, দিলের অপবিত্রতা, চিন্তা চেতনার অপবিত্রতা, আখলাক এবং চরিত্রের অপবিত্রতা। এই অপবিত্রতাও দূর করো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। মুমিনের ওজুর সঙ্গে তওবা হয়। ওজুর পরের দোয়াই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি দোয়া আছে কোন কোন বর্ণনায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, আমাকে পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করেন। তো অজু এইভাবে মসজিদের দিকে আসছে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে হাজির হাজির রেখে মসজিদের দিকে আসছে, এক কদম উঠাচ্ছে, এক নেকি লেখা হচ্ছে, এক কদম উঠাচ্ছে, নামাচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, প্রতি কদমে নেকি হচ্ছে, প্রতি কদমে গুনাহ মাফ হচ্ছে। এইভাবে মসজিদে আসলো। মসজিদে এসে সময় যদি থাকে, নামাজের সময় হয়, তাহিয়াতুল মসজিদ, মাকরুহ সময় না হইলে নামাজের সময় তাহিয়াতুল মসজিদ পড়লো, তাহিয়াতুল মসজিদ পড়ে বসলো, আরো নফল পড়লো, জিকির করতে থাকলো, তেলাওয়াত করতে থাকলো। এমনকি এমনি বসে আছে নামাজের অপেক্ষায়, যতক্ষণ নামাজের অপেক্ষা আছে ততক্ষণ নামাজের মধ্যে আছে সে। নামাজ আদায় করলো, যতক্ষণ নামাজে আছে, তাকবীরে তাহরিমা শুরু হলো, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ সে নামাজে আছে, ততক্ষণ সে আল্লাহর সঙ্গে কথার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর সঙ্গে ব্যস্ত। আল্লাহর সঙ্গে একান্ত কথা চলছে মুসল্লির নামাজের মধ্যে। ইউনাজি রাব্বাহু, ইউনাজি রাব্বাহু, একান্ত ভাবে, একবারে ঘনিষ্ঠ ভাবে আল্লাহর সঙ্গে কথা চলছে মুসল্লির, যতক্ষণ সে নামাজে আছে। নামাজের সালাম ফিরালো, ফেরেশতারা এখন তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো। সে নিজে বলছে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি ক্ষমা চাই, নামাজের হক তো আদায় হয়নি, নামাজের হক আদায় করতে পারি নাই, যেমন নামাজ দরকার ছিল তেমন তো আদায় করতে পারি না, একটু চেষ্টা করলাম, আল্লাহ আপনি দয়া করে গ্রহণ করেন, কবুল করেন, যত ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলছে সে তাওহীদের কথা স্মরণ করছে। শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, আল্লাহ শান্তিদাতা। এই কথা বলছে আল্লাহকে নামাজে সালাম ফেরানোর পর, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখন কি অবস্থা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া করে বের হচ্ছে। আল্লাহুম্মা আসমিনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করেন। মসজিদ থেকে বের হচ্ছে অবস্থায় খারাজা মিনাল মসজিদ ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, নামাজ ফরজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, কারণ কিন্তু তার দিলটা, তার অন্তর মসজিদের সাথে লাগানো, যুক্ত মসজিদের সাথে, আটকা, মসজিদের সাথে আটকা। আবার কখন ফিরে আসবে মসজিদে? এনারে মসজিদ থেকে বের হলে বাস বলে গেল। মুসল্লি যখন মসজিদে থাকে, মাছ যখন সমুদ্রে আছে, পানিতে আছে, পানির গভীরে মাছ যখন থাকে, যেমন শান্ত, মুসল্লি যখন মসজিদে আসবে, মুমিন যখন মসজিদে আসবে, তখন সে এমন শান্ত, এমন তৃপ্ত, যেমন আমার আসল জায়গায় আমি আছি, আমার আসল ঘরে আমি আছি, আসল জায়গা, আসল ঠিকানা আমি আছি। আর
বের হয়ে যাওয়ার পর ভুলে যায় না মসজিদকে, আবার ফিরে আসবো, আবার কখন ফিরে আসবো, ওই কথা মাথায় থাকে।